লম্বা পাঞ্জাবি দেখলে হুজুর না। অনেকে আছে সৌদি আরব থেকে লম্বা পাঞ্জাবি আনছে, এই লম্বা পাঞ্জাবি দেখলে হুজুর মনে করে তার ইমামতি দিও না। সামনে দিয়াতে এমন আছে দৌড় দিয়া ওলাইতে পারে। তার বাইতে বিদেশ লন্ড্রিত কাম করে। তো সৌদি আরব লন্ড্রির বড় লোক যারা আছে, আমি যার কোনো চা খাইলাম ভেবেটারে জিগে যান, কি নাম না, নুরুল হুদা। সৌদি আরবে অনেকে আছে একটা পাঞ্জাবি একবার গাও দিয়ে দ্বিতীয়বার আর গাও দেয় না, লন্ড্রিত দিছে আনতো মনে নাই। তো এটি যারা চাকরি করে বাংলাদেশের, হ্যাঁ ন তার আবার থুবাইয়া বাই থুইয়াইয়ে। তো হ্যাঁ, তো সৌদি আরব তাওনের সময় চিন্তা করলো বালা বালা ডিবাস খারা দিয়া 25-30টাতে লই আইছি। তার সুটকিস দেখে তো সুইটটা সেটা সকলে উড়ে গেছে, কিতা জানি আনছে, দেখে যে পাঞ্জাবির খনি। এরকম সুটকিস খুলছে পরে হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। এই যখন শীতটা একটু গাড়া পড়ছে, তার ভাই একটা গিরুস্তি করে হেতারে বেড়াইয়া দুইটা দিছে, তেমন করছে চাদরের পাঞ্জাবিটা ভালো লাগে না, চাদর টান দিয়া গাও দেওয়ান লাগে, আর এটা গাও দিয়ে বুতাম লাগাই লইলে আর না খুললে আর খুলে না। হে আনতা যেতে এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে ময়নামতি সাবের বাজার। কন কথা কয় না তো, সাবের বাজার গেছে ইমাম সাহেব, ময়নামতি সাবের বাজার গেছে ইমাম সাহেব, গেছে বাইক, ইমাম সাহেব গেছে কন বেড়াইতো, বাইক গেছে তেদো কত্তরা পাঞ্জাবি। মাগরিবের আজান হইছে, তেও মসজিদও ঢুকছে, সকলে চাইতাছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারটাই বড়, তারই নিয়ে ইমামতির জায়গায় ঠেলা দিয়া খেয়ে দিতে। তো কাও আমি নাই, কাও না আপনি, কাও না কয়রা ভাইয়ের পাঞ্জাবি, কয়সারছে ভাইয়েরই লইছে, আপনি ইমামতির যান, আপনি ইমাম হইবেন। তে খালি না না করে হগলে ঠেললা, আবার ফিসে দিয়ে একা একা রাজানি কয় বড় হুজুর ইমামতি যাইতো না আবগাই যে অনেক বড় হুজুর আছে, তারা ইমামতির যাইতো না, এবারে ঠেলা দিয়ে খেলা করাই দিয়ে নিল। ঠেলা দিয়ে খেলা করাইছে পরে তে ফইরা রাখাতে ফইরা লাইছে আপনার সুরা নাচ, কোলাউ জীবনের নাচ পড়া লাইছে। তে ফরনের বালা পড়ছে, রুকুতো গেছে শেষদাত গিয়া, সেইটা তে চিন্তা করতেছে উঠটা কিতা পড়, তার নাইয়ার একটা শিখা দিয়া লাইছে। তে সাইয়া দেহে মসজিদের কাম নতুন ধরছে, অহনো সামনে মেহরাবের ইটটি লাগাইছে না। তে চিন্তা করলো নাজিরা বাজারের ফেল যে রাস্তাটা আছে, এটা দুপুরিয়া ফললে তো এই রাস্তাটা হেতে করছে কি তা হগলের সাজদাত হালাই দিয়া এই বাঙ্গা যেহেন ইটের গাঁথনি দিছে না, দুপুরিয়া বাইরে ভরে উঠা দিছে দৌড়। হগলে তো কই কি তারে আগে কইতাম বড় হুজুর দেখো সাজদাতে মাথা তুলে না, কারণ এবারে নিশ্চয়ই ওই যে ওই আল্লাহ যে কইছে আর নবীজি কইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও উম্মতেরা, নামাজ এমনি পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। তো এবারে তো বড় হুজুর সাজদাত গিয়ে বুঝে আল্লাহরে দেখে লাইছে, তার লেগে মাথা তুলে না। একতে আসির আবার কি তারে এতকন্দ তাহনের কথা না, তার মাথা বেড়ে দৌড়ে উঠছে, তো সুহিদি আছে ইমাম নাই। তা সকলে ডাক দেয়া বইয়া রয়েছে কোন আশায় বাইকে গেছে গা ইমাম উঠালাম। সুতরাং বড় পাঞ্জাবি দেখলে বড় হুজুর, এইরকম অনেক বড় বড় পাঞ্জাবি ওলা আছে। নবীজি কইছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওই করিম ভাই সাহেবের 2 ফুটে যেমন নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। করিম ভাই সাহেবের 1 ফুটে যেমন সু, আর 1 ফুটে যেমন কু। নবীর ওয়ারিসের ভিতরেও এইরকম ওয়ারিসও আছে, সু ওয়ারিস, কু ওয়ারিস, ঠিক কিনা কও? এই কুয়ারিস যারা, তারা ইসলামটারে বেচা বেচা খাইছে ফার্মের মুরগা কিনা ওই হাতার মতো, সুইটা তার মতো। আর যারা সুয়ারিস তারা আরো বাফে মারা যাওয়ার পরে 2 কানি বাড়াইছে। যারা সুয়ারিস তারা কান্দের ভিতরে মামলা লইছে, শৈলের ভিতরে হামলা লইছে, টিটকারি লইছে, মস্কারা লইছে। তারা চিন্তা করে দেখছে জেল হবে, জুলুম হবে, মামলা হামলা হবে, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। তাইলে ওয়ারিসের ভিতরে 2 জাত, কয় জাত? সু কু সু, 2 জাতের বদলাই বদলাই আছে কেন?
এখন এইরকম আছে কুয়ারিস ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, কত টাকা পাঞ্জাবি গাও দিছে, তে 50টা টাকা দিলে মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াই দিলে, তে গানের মধ্যে গিয়ে মিলাদ ফুরে আইয়া ফলে আসেনি রহ কতক্ষণ আসেনি রহ রব 1-2 জন না দেখবেন গদি সাইডের ভিতরে বাজার মসজিদের ইমাম সাহেব জানে কতক্ষণ পরে হেন গান হইব, এরপরও ইমামতি ঠিক রাউনের লেগিয়া গিয়া সেটা দেখা গেছে যে ফজরের পরে ইমাম সাহেব দিয়া মিলাদ পড়ায় আমরা ময়নামতির হুজুরে বাদ দিয়া না। আপনারা তো সাইতে আছেন সকলে, আমরা হুজুরের কথা বোধহয় কয় না। এই হুজুরের প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে পারবো, যেহেন কতক্ষণ পরে গান হইব জানে, সেই জায়গার মধ্যে হুজুর যে মিলাদ পড়ানোটা সম্ভব। কিন্তু এইরকম অনেকে আছে মুরগা সালুন দিক দিয়া দুলা ভাত খাওয়াইবো আর 50টা টাকা হাদিয়া দিব, এই রূপে ইমামতি ঠিক রাহনের লেগিয়া এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? কথা কয় না আছে নাকি নাই? এই কারবার আমরা দেশ আছে। জায়গাটার নাম কইলে চিন্তালেবেন, একটা কথা মনে পড়ছে কইলিতাম নাকি? জায়গাটার নাম কইলে চিনবেন। আমি ছোটবেলা কালাগোচ্ছাতে গিয়ে আরেক জায়গায় মাদ্রাসাত ভর্তি হয়েছিলাম। যাওনের সময় গিয়া সেটা দেখি যে মাদ্রাসার গাড়াটাত একটা মাজার। কি যার কথা কয় না রে? না এই আছে হইতো না হইতে কি আর হতো কথা নেই। কিতা মাজার মাজার কি এই মাজার দেখা সেটা আমি আবার শুরু থাকতে কুদুর অন্য রহ আমি কই কি তার এতটা মাদ্রাসা গাড়ারাত মাজার। আচ্ছা সুটকিসটা রাখতে টান সুটকিস রাখতে আইয়া সেটা মাজারের সামনে খেলুয়ে যে গেলাম আও মাজারের খাদেন কারো একবেলা বাড়ি আইসে কামাইয়া কুমাইয়া হবাই। আমি জীবনে অনেক কামাইনা দেখছি, তার মতো একটা কামাইনা আমি জীবনে এরকম কামাইনা দেখছি না। একবারে মনে হয় যেমন রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইল্লা মনে হয় বার্নিশ করে রাখছে, এইরকম কামাইনা। মনে হয় যে কোনো সময় তার গালো ফাড়া পড়লে ফিসলে ফুটে যাবো মানুষ, এইরকম কামাইনা আমি জীবনে আর দেখছি না। তো আমি জিগাইলাম আপনি কি কয় হুজুর আমি মাজারের খাদেন। আমি কই বুঝ হইছে। কই কি বুঝ হইছে? আমি কই না খাদেম দেখে বুঝ হইছে আর কি ভিতরে গীতা হয়। আমি কই উরুস করেননি? কয় কালু খাই। আমি করে মুখ ফাতাইয়া পড়লাম। কি চিন্তা করছেন? হুজুর আবার উরুসের ভিতরে এই গরুটা কিনে আনছি। আমি মাশাআল্লাহ তাজা পড়ছে। আর কি আয়োজন করছেন? হুজুর গত বছর হুদা বেড়ায় শিল্পী দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেরিয়ে বেড়াইয়া কয় মাইদ্রাই তাইয়েন মাইদ্রাই। তা আমি কই আর ঢোল বাজাননি? কই ঢোল ছাড়া কি গান হয়নি? তা আমি কই আপনারা যখন ফিডা দিবেন ঢোলো, আমরা ইয়া ফিডা দিয়া লাইম ফিডো। হেতে খুব ডরাইছে, শরীরটা তার কাপ দিয়ে উঠছে এমনি। আমি বুঝিতে ডরাইছি। তো মনে করছে ফলাফেন মানুষ আইয়া যদি 15-20 জনে ফিডা শুরু, আবার যদি কারেন্ট জায়গা কেন তো আউলা চোখ করে ফিডা, হ্যাঁ এতে খুব ডরাইছে। তো ডরাইয়া পরে আবার কইতাছে ইয়া করেন না, আমরা কমের ভিতরে সাইডালাম। আমি কাছে ঠিক দেখা যায় সেই দেশ আবার গম খেতা ছিল, আমরা লাড়ি চড়া লইয়া মাগরিবের পরে যা গম খেতা হইয়া বইয়া রইছি। এর ভিতরে দিয়ে দেখি একটা গজল কয়। কি কয়? যেতে গজল করতে আমরা লগে পরে সুরটা হুন্নেই বুঝালাইছি। কতক্ষণ পরে দিতে মিলাদও পড়তে আছে। তা আমরা কই আর বইয়ের রইছি কি ফিডাফিডি শুরু করন লাগবো তারে দিয়ে আয় যাই গিয়ে কালকা ফিডা তারে দিয়া শুরু। পরের দিন মাদ্রাসাত গেছি, পরে তেও আইসে। আমি যে গেলাম রে কালকা হেন গজল কইছে গাড়া, কত রাখি ধরে লাইছ? আমরা কই হুন্ডাম দি তোর গলার মতো আমিয়ে দো। তা আচ্ছা তো তুই এরপরে মিলাদ ফরছে গাড়া আমিয়ে দো। তো আমি কই তুই জানোস নি কতক্ষণ পরে যেন গান হইব? কয় জানি। তো তুই জানি না হুন না এখনো গিয়ে মিলাদ রাফলি কেমনে? তুই কি মনে করছ এই গানের ভিতরে যদি এই 50 কেজি গোনা হয়, তুই যে 5-10 কেজি বাঘে পড়বো তোর এটা বুঝতি? তুই তো ধুম ধরে বইয়া রইস। আরে কথা ক, তুই হেন গেছ তুই তো মাথেন। আমি হেন গেলাম কে রে কুদ্দুর চিন্তা করে চাইতা না হেন সারা আমারে ন্যায় কখনো থেকে শুনাকু কথা কেন শুনাকু। এইরকম বাংলাদেশে অনেক দালাল মার্খা আলেম আছে। বাদশাহ আকবর যখন দ্বীন এলাহি প্রচার করেছে তখন একদল আলেম বাদশাহ আকবরকে সমর্থন করেছে। আজও যখন অনিসলামিক কাজকর্ম হয় একদল আলেমের মুখ দিয়া ওই ইসলাম বিবর্জিত যে কাজগুলো তাদের পক্ষেও কথা শোনা যায়, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার মর্যাদা সমান দেয় নাই। মানুষ হইলেই মর্যাদা পাবে এমন কোনো কথা নাই।
মর্যাদা হইল তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কার?